আপনারা যখন স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করেন গোসল ফরজ হয় না? বিবির কাছে গেলে কি হন? নাপাক। এর জন্য গোসল ফরজ না। নাপাক হন না, আপনি সর্বাবস্থায় পাক। আচ্ছা ভাই, বুঝেন না আল্লাহ কি বিয়ের মতো পবিত্র কাজ দিছে ডেলি রাতে নাপাক হইতে? আর মাঘ মাসে আপনি স্ত্রীর কাছে গেছেন, গোসল ফরজ না? দেখা যায় অনেকে মাসালা না জেনে রাত 12টায় পুকুরে যায় ঠক ঠক করে কাঁপে আর গোসল করে। যে ব্যক্তির হৃদয় পবিত্র সে ব্যক্তি পবিত্র, যার হৃদয় অপবিত্র লোকটা অপবিত্র। আবার বলছি, মন পাক মানুষ পাক, মন না পাক মানুষ না পাক। কথাটা বুঝেন নাই? যার হৃদয় পবিত্র ব্যক্তিটা পবিত্র, যার হৃদয় না পাক ব্যক্তিটা। এই জন্য আল্লাহর হাবিবের ইমানদার উম্মত সবসময় পবিত্র, যতক্ষণ তার সিনায় ঈমান থাকবে। আর কাফের মুশরিক প্রতিদিন 70 বার গোসল করলো অপবিত্র, যতক্ষণ তার অন্তরে কুফর থাকবে। আসল হচ্ছে হৃদয়। আসল কি? সুবহানাল্লাহ। আমার উম্মতের মুমিন মুসলমান কখনো নাপাক হয় না। জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহর উম্মত যদি ঈমানদার হয় কখনো নাপাক হয় না। জীবিত থাকলেও পবিত্র, মরার পরও। আর কাফের কখনো পাক, জীবিত থাকলেও মরে গেলেও। মুমিনের হৃদয় পাক, মুমিন পাক। কাফের হৃদয় না পাক, কাফের না পাক। আমি তো আগেও বলছি না যে আমাদের প্রোগ্রামে হিন্দুরাও আসে, অমুসলিমরাও আসে, দেখতে আসে। আমরা বসতে বলি না, লজ্জা পায়। ওই রকম সারা মুসলমান যারা আছে আল্লাহ বসতে বসে। তারপরও কিছু যুবক বসতে পারবে না, জিন্সের প্যান্ট লাগাইছে। আমি যদি বলি বসো আর ও যদি বসে, চিচেন ফাঁক। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? তা মুমিন কখনো না পাক, কারণ মুমিনের হৃদয়। কাফের কখনো পাক, কাফের হৃদয়। এখন আপনাদের বাংলাদেশের সমাজে একটা ভুল মাসালা প্রচলিত আছে, এটা বলবো। আপনারা যখন স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করেন গোসল ফরজ হয় না? তা আমরা 98 জন মুসলমান মনে করি নাপাক হয়ে গেছি, এজন্য গোসল ফরজ হয়েছে। আরে ভাই, মুসলমান কখনো নাপাক হয় না। তো প্রশ্ন হলো গোসল ফরজ হইল কেন? আপনারা তাই মনে করেন না? বিবির কাছে গেলে কি হন? নাপাক। এর জন্য গোসল ফরজ না। নাপাক হন না, আপনি সর্বাবস্থায় পাক। আপনার উপর গোসল ফরজ হয়েছে, এটা জানাবাতের গোসল। এটা কি? জানাবাত। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, বুঝেন না আল্লাহ কি বিয়ের মতো পবিত্র কাজ দিছে ডেলি রাতে নাপাক হইতে? কথা বলে মুসলমান নাপাক কখনো। এই জন্য আমরা, আপনারা যখন স্ত্রীদের কাছে যাবেন গোসল ফরজ হবে, আপনাদেরকে বলা হয় জুনুব। কি বলা হয়? যে নাপাক হইতেন বলা হয়তো নাজাস, বলা হয় কি? জুনুব। জুনুব, জুনুব অর্থাৎ আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। যার উপর জানাবতের গোসল ফরজ হয়েছে তারে বলা হয় জুনুব। তাহলে আমরা স্ত্রীদের কাছে গেলে নাপাক হই না, জুনুব হই। এটা সংশোধন করলাম। 2, শীতকাল তো চলে গেছে, আবার আসবে না শীত। আর একটা মাসালা বলে দেই, হুনাইন বলতেছি, আপনাদের বিপারিয়ার ভাষাটাও খুব মজাই লাগে শুনতে। হ্যাঁ, প্রিয় ভাইরা, একটা কথা আছে বাংলায়, মাঘে শীতে কাঁপে বাঘে। আর মাঘ মাসে আপনি স্ত্রীর কাছে গেছেন, গোসল ফরজ না? দেখা যায় অনেকে মাসালা না জেনে রাত 12টায় পুকুরে যায় ঠক ঠক করে কাঁপে আর গোসল করে। আরে বেকুফ, তোমার এই কষ্ট করতে কে বলছে? গোসল ফরজ কখন আপনার উপর? হাত্তা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজর নামাজের সময় যখন আসবে তখন গোসল ফরজ। এর আগে গোসল ফরজ? রাত 12টায় যাইয়া এই পুকুরে গোসল কইরা দরকার আছে?
মিয়া ভয়তে কি আর কেউ যাবে বিবির কাছে শীতকালে? তবে আপনি যদি ফজরের আগে আবার কোরআন শরীফ পড়তে চান, নামাজ পড়তে চান, তখন আবার গোসল লাগবে। নতুবা আপনি চুপচাপ আরাম করে ঘুমায় থাকবেন, ফজরের টাইম হলে গোসল ফরজ, গোসল করে নামাজে যাবেন। সুবহানাল্লাহ কইবেন না? ইসলাম খুব সুন্দর, আমরা বুঝি না, আমরা সেজন্য বলি ভাইরা, মুমিনের হৃদয় পাক, মুমিন পাক, কাফেরের হৃদয় না পাক, কাফের না পাক। হৃদয় পাক হয় কি করে? বান্দা যখন ঈমান আনে তার হৃদয় পবিত্র হয়, শিরক কুফর বের হয়ে যায়। আর বান্দা যখন ঈমান আনে না, তার অন্তরে শিরক কুফর থাকে, অন্তরটা নাপাক থাকে। সেজন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে ঈমান আনার মাধ্যমে পবিত্র করলো। তাহলে বোঝা যায় নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির ফিকির সবকিছুর আগে কি? আরো জোরে কইবানি ভাই? তা সফলতার জন্য প্রথম হচ্ছে ঈমান। হৃদয় পাক, এই যে পিসাবরা কয় জিকির করলে হৃদয় পাক হয়, ঈমান আইনা জিকির করলে হৃদয় পাক হয়। অন্তরে শিরক কুফর আর বাতিল আকীদা থাকলে জিকির করতে করতে সব দাঁত পড়ে গেল, কাজ হবে? সবকিছুর আগে কি?